فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমাদানের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার যেই আলোচনার বিষয় সেটি হচ্ছে রমাদান ক্ষমা ও নাজাতের মাস। এই বিষয়ে প্রথমত আলোচনাকে আমি দুটি ভাগ করেছি। প্রথম ভাগে আলোচনা হবে রমাদান ক্ষমার মাস বিভিন্ন পয়েন্টের আলোকে। এরপরে রমাদান নাজাতের মাস, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত একটি সাধারণ মূলনীতি, সৎ আমল মাত্রই খারাপকে দূরীভূত করে। সৎ কাজ যখন সামনে আসে, বৃদ্ধি পাবে, তখন সৎ কাজ যেই গতিতে আসবে, অসৎগুলো মন্দগুলো সেইভাবে একই গতিতে বিদায় নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমনটি বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নিশ্চয়ই সৎ কর্মগুলো মন্দগুলোকে বিতাড়িত করে দেয়, মন্দগুলোকে দূরীভূত করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটি হচ্ছে স্মরণকারীদের জন্য একটি স্মরণিকা, স্মরণকারীদেরকে স্মরণ করিয়ে দেয়া। এখান থেকে আমরা বুঝতে পারলাম সৎ আমল মাত্রই সেটা মন্দকে দূর করে দেয়। এই জন্য রমজানে আমরা সিয়াম পালন করি এবং অন্যান্য আমল করি, এগুলো যেহেতু সৎ আমল, অবশ্যই এগুলো অসৎ বা মন্দকে দূর করে দিবে, অর্থাৎ আমাদের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে ক্ষমার দিকে নিয়ে যাবেন। ২ নম্বর, রমাদান মানেই হচ্ছে ক্ষমা। রমাদানে সাধারণভাবে যে কোনো বান্দাই ক্ষমা পাবে। কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করেননি। সহিহ মুসলিমের একটি হাদিস, তিনি বলছেন আস-সালাতুল খামস, ৫ ওয়াক্ত সালাত, ৫ বারের সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা হতে অন্য জুমা, এক জুমা হতে অন্য জুমা আসে। আমরা রমাদানের প্রথম জুমায় ছিলাম, এরপর সেখান থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত আমরা এসেছি। রমাদান ইলা রমাদান, এক রমাদান হতে অন্য রমাদান। গত বছর এক রমাদান ছিল 2025-এ, 2026-এ আরেক রমাদান, এই পর্যন্ত আমরা এসেছি। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবাইর, এর মাঝখানের যে সময়টুকু ৫ ওয়াক্ত সালাত, এই সালাতগুলোর মাঝের যে সময়গুলো, এক জুমা হতে অন্য জুমা, এর মাঝের যে সময়গুলো, এক রমাদান হতে আরেক রমাদান, এর মাঝের যে সময়গুলো, এগুলো ক্ষমা করে দেয়া হয়। এর মাঝখানে যে গুনাহগুলো হয় সেগুলো ক্ষমা করে দেয়া হয়, সেগুলো দূর করে দেয়া হয়। মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবাইর, যখন কবিরা গুনাহ হতে বেঁচে থাকা হয়। যখন কবিরা গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন, এক রমাদান হতে আরেক রমাদান পর্যন্ত আসতে মধ্যখানের যে সময়টুকু চলে গেল, এর মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। এখানে রমাদানকে সাধারণভাবে উল্লেখ করা হয়েছে। রমাদানে সিয়াম পালন করতে হবে, কিয়াম করতে হবে, এভাবে বলা হয়। রমাদান এত মহামূল্যবান একটি মাস, এক রমাদান হতে আরেক রমাদান, এর মাঝখানের যে সময়টুকু, এই সময়ে আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে এই মাঝে যত সগীরা গুনাহ, যত ছোট গুনাহ আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ৩ নম্বর, সাধারণভাবে রোজাদারের জন্য ক্ষমা ঘোষণা। যারা সাইম, যারা রোজাদার, রোজা পালন করবে, তাদের জন্য ক্ষমার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার
পুরুষ এবং রোজাদার নারী। ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত, যে নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এবং আল্লাহর অনেক বেশি জিকিরকারী, আল্লাহকে অনেক বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং বিশাল বড় পুরস্কার। তাহলে এই আয়াত আরো অনেক লম্বা, শুরু হয়েছে আরো অনেক পিছন থেকে, কিন্তু এখানে আমি যতটুকু উল্লেখ করলাম, এখানে প্রথমে বলা হয়েছে রোজাদার নারী, রোজাদার পুরুষ এবং নারী। এখানে নারীদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, নারীদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনে যত জায়গায় সালাত আদায়কারী বা বিভিন্ন আমলের কথা বলা হয়েছে, এখানে নারীরাও উদ্দেশ্য, কিন্তু এই আয়াতে নারীদেরকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। তাদের যেই সিয়াম, তাদের যেই জিকির, তারাও যে নিজেদের ইজ্জত আব্রু হেফাজত করে, এটাকে আলাদাভাবে সম্মান জানানো হয়েছে। তো এই যে এই আমলগুলো যারা করবে, রোজাদার নারী এবং পুরুষের কথা বলা হয়েছে, তাদের জন্য আল্লাহ ক্ষমা এবং বিশাল বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে রোজাদার মাত্রই, যার পরিচয় রোজাদার, এই পরিচয় যার সাথে থাকবে, রোজা সে রাখে, এর মানে হচ্ছে আল্লাহ তার জন্য ক্ষমা এবং বিশাল বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এই আয়াত নিয়ে সামনে আবার আরেকটা পয়েন্টে আমরা আরো আলোচনা করব। 4 নম্বরে রমাদানের সিয়ামে গুনাহ মাফ। আগে বলেছি যে প্রথমে একটা বলেছি যে রমাদান, সাধারণভাবে রমাদান মাসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে মধ্যখানের যে সময়টুকু, এর সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। এরপরে বলেছি যে রমাদানে যারা রোজা রাখবে, রমাদানে রোজা রাখবে না, সাধারণভাবে রোজাদার যারা, সাধারণভাবে রোজাদার মাত্রই ক্ষমা। আরেকটা বলেছি রমাদান মানেই হচ্ছে ক্ষমা। কয়েকটা পয়েন্ট। এখন যেটা, সেটা হচ্ছে যে রমাদানের সিয়ামে গুনাহ মাফ। রমাদানের সিয়ামকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে সাধারণভাবে সিয়ামের কথা বলা হয়েছে, সাধারণভাবে রোজাদারের কথা বলা হয়েছে। এখানে যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানের সঙ্গে এবং ইহতিসাবের সঙ্গে সে রোজা রাখবে, সাওম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পেছনে, তার অতীতে যত গুনাহ হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দেয়া হবে। তাহলে শর্ত হচ্ছে ঈমান এবং সওয়াবের আশা। ঈমান আশা করি আমাদের সবার আছে, আমরা ঈমানদার, এবং ঈমানকে আমরা বিশুদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সওয়াবের আশা রাখব। এই দুটি যখন থাকবে, তখন রমাদানের সিয়ামের কারণে আমাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। 5 নম্বরে রমাদানে কিয়ামুল লাইলে গুনাহ মাফ হয়। রমাদানে আমরা যে তারাবি আদায় করি বা যে কিয়ামুল লাইল আদায় করি, এর কারণে আমাদের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল আদায় করলো ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়, একই কথা আগের হাদিসের মতোই, যে ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে তার অতীতে যত গুনাহ হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দেয়া হলো। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকলো। কিয়ামুল লাইলের কথা বলতে গিয়ে আপনারা যত হাদিস পড়বেন দেখবেন যে বলা হয়েছে কামা, কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে থাকা। এই সালাতের বৈশিষ্ট্য হচ্ছে যে যত লম্বা সময় দাঁড়িয়ে আপনি আদায় করতে পারেন, যত বেশি সময় দিতে পারেন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই উপমহাদেশে তারাবিতে ঝগড়া হয়, আমরা 8 রাকাত করব না 20 রাকাত করব। কিন্তু যে তারাবির যে
কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু কোয়ালিটি যে আমাদের আরো উচ্চতায় নিয়ে যাওয়া দরকার, আমাদের কোয়ালিটি ভালো হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে খুবই কোয়ালিটির সাথে, আমি যদিও আমার বাসা অনেক দূরে, আমি অনেকবার এখানে তারাবি আদায় করেছি এবং সুযোগ হলে আসি। আপনাদের তারাবির কোয়ালিটির মান অত্যন্ত ভালো। তো আমরা যেই দুঃখজনক ভাবে যে চর্চাটা করি, কোয়ান্টিটি নিয়ে ঝগড়া করি, এটা থেকে আমাদের বের হওয়া উচিত। ৬ নম্বরে, রমাদানে শেষ ১০ রাতের মধ্যে আমরা জানি যে লাইলাতুল কদর লুকিয়ে আছে। এই লাইলাতুল কদরের কিয়ামুল লাইলের কথা আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরের কিয়ামুল লাইলে গুনাহ মাফ হবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সেই আগের মতোই ভাষা, যে যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, কিয়ামুল লাইল আদায় করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতে যত গুনাহ হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দেয়া হলো। এরপর ৭ নম্বরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব, এটি রমাদানের বিশেষ কোনো আমল নয়, কিন্তু অটোমেটিক ভাবে রমাদানে আদায় করা আমাদের জন্য খুবই সহজ। আমরা যখন সাহরির সময় উঠি, তখন শেষ রাত, শেষ রাতের ক্ষমা প্রার্থনা, এই বিষয়ে সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা, যে আমাদের রব, আমাদের মহামহিম মহান রব, তিনি প্রত্যেক রাতে ইলাস সামাঈদ দুনিয়া, তিনি প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নাজিল হন, দুনিয়ার আসমানে প্রত্যেক রাতে নেমে আসেন। হাইনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির, যে যখন রাতের শেষ 1/3 বাকি থাকে, রাতের শেষ 1/3, রাত যদি 12 ঘন্টার হয়, তাহলে যখন 4 ঘন্টা বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। ইয়াকুলু, তিনি বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লা, যে এমন কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়ায় সাড়া দিব। মাইয়াসালুনি ফাউতিয়া, যে এমন কে আছে যে আমার কাছে চাইবে, যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহ, যে এমন কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এখানে 3টা বিষয় বলা হয়েছে, দোয়া, চাওয়া এবং আলাদাভাবে বলা হয়েছে ক্ষমার কথা। ক্ষমাও তো একটা দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু ক্ষমা চাওয়ার কথা আল্লাহ তাআলা আলাদাভাবে শেষ রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই শেষ রাতের দোয়া, শেষ রাতের ক্ষমা প্রার্থনা, এটা অবশ্যই আমরা আশা করতে পারি এই দোয়া, এই ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, এবং এটা রমাদানে পালন করা খুবই সহজ। অন্যান্য সময় আমাদের ফজরের সালাত পর্যন্ত মিস হয়ে যায়, নাউজুবিল্লাহ, কিন্তু রমাদানে দেখা যায় যে সাহারির জন্য আমাদের শেষ রাতে উঠতেই হয়। আমরা যদি চাই শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, এবং এই সময় বিশেষভাবে তাহাজ্জুদ আদায় করার যদি সুযোগ নাও হয় সাহারির আগে বা পরে, সাহারি খেতে খেতেও হতে পারে যে আমি সময় পাইনি, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এই আমলটা আমরা করতে পারি। 8 নম্বরে যে পয়েন্টটা বলবো, যে রমাদান পেয়েও নিজের গুনাহ যে ব্যক্তি ক্ষমা করতে পারলো না, ক্ষমা করাতে পারলো না, এটা বড়ই একটা বিস্ময়কর একটি ব্যাপার। এই ব্যাপারে দুটি হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। এটা হচ্ছে আরবের একটি প্রবাদ, যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হওয়াটা এখানে কাম্য, যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার নিকটে আমার নাম উল্লেখ করা হয়েছে ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপরে সালাত প্রেরণ করেনি, আমার জন্য দুরূদ পড়েনি। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত প্রেরণ করা হয়নি। এটা আপনার জন্য একটি গুনাহর কারণ। কোন মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হবে, সেখানে আপনাকে অবশ্যই দুরূদ পাঠ করতে হবে। এখন এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কোন মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়তো 100 বার পাঠ করা হবে। মানে আমি 100 বারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এটা অন্তত একবার বললাম, এটা যথেষ্ট। আমরা সাধারণভাবে প্রতিবারই বলার চেষ্টা করি এবং সেটা আমরা করব। তবে এতটুকু বোঝা যায় যে উলামায়ে কেরামদের ইখতিলাফে, যে অন্তত যদি একবারও না পড়ি, তাহলে এই হাদিসে যে বলা হয়েছে যে ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, যার নিকটে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই জন্য বলা হয় যে মজলিসে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়, অন্তত একবার দুরূদ পাঠ করা এটা ওয়াজিব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাগিমা আন ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান, যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমাদান প্রবেশ করলো, সুম্মান সালাখা ক্বাবলা ইয়াগফিরানা, কিন্তু রমাদান চলে গেল তাকে ক্ষমা করে দেওয়ার পূর্বে। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমাদান প্রবেশ করলো কিন্তু রমাদান চলে গেল তাকে ক্ষমা করে দেওয়ার পূর্বে। ক্ষমা তো আমি পাবো, বান্দা হিসেবে আমি পেলে আমার লাভ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের ভালোর জন্য নিজে ক্ষমা নিতে পারলো না, তার জন্য আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস চাইছেন, যে তার নাক ধুলায় ধূসরিত হোক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমাদান আসলো, ক্ষমা আমি কেন পেলাম না, এটা অত্যন্ত আফসোসের। এই যে এতগুলো কারণ বললাম, যে সাধারণভাবে রোজাদার মাত্রই কি সে ক্ষমা পাবে, সিয়ামের কারণে সে রোজা রাখলো এই কারণে সে ক্ষমা পাবে, সে কিয়ামুল লাইল আদায় করলো এই জন্য ক্ষমা পাবে, এরপরে সে লাইলাতুল কদরে সে কিয়াম করলো এই কারণে ক্ষমা পাবে, এত ক্ষমার আয়োজন, এরপরও যে হতভাগা যে ব্যক্তি ক্ষমা পেল না, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। এবং এই হাদিসের শেষে বলা হয়েছে ওয়ারাগিমা আন ফুরাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার বাবা মাকে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কিন্তু তার বাবা মায়ের প্রতি সদাচরণ তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। বাবা মাকে কাছে পেলেন কিন্তু তাদের সেবা করে আপনি জান্নাতে যেতে পারলেন না, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। এরকমই একটি হাদিস কাছাকাছি শব্দে অন্য একটি বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে ইরতাকা আলাল মিম্বার, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাকা আলাল মিম্বার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন, ফাআম্মানা সালাসা মাররাত, এরপর তিনি তিনবার আমিন বললেন, সুম্মা ক্বাল তাদরুনা লিমা আম্মানতু, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো যে কেন আমি আমিন বলেছি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সাহাবায়ে কেরামের একটা আদত ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাআনি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি, যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছেন এবং সংবাদ দিয়েছেন আন্নাহু মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা দাখালান নার, যে তিনি সংবাদ দিয়েছেন যে যে ব্যক্তির কাছে আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু দুরূদ পাঠ করা হয়নি, সালাত প্রেরণ করা হয়নি, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকা, যে আল্লাহ তাকে দূরে সরিয়ে দিন এবং ধ্বংস করে দিন। ফাকুলতু আমিন, আপনি বলুন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিলের ভাষ্যে যে ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইয়াবাররাহুমা দাখালান নার, যে ব্যক্তি তার পিতামাতার
একজনকে অথবা উভয়জনকে পেল, কিন্তু তাদের সদাচরণ করে নেকি অর্জন করতে পারলো না, সে ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করলো। ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকা, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিন এবং ধ্বংস করে দিন। ফাকুলতু আমিন, আপনি বলুন আমিন। ওয়ামান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু দাখালান নার, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তাকে নিজেকে ক্ষমা করাতে পারলো না, দাখালান নার, সেই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করলো। ফাআবাদাহুল্লাহু আসহাকা, আল্লাহ তাকে দূরে সরিয়ে দিন এবং ধ্বংস করে দিন। ফাকুলতু আমিন, আপনি বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কারণে আমিন বললেন। অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, তাকে দূরে সরিয়ে দেওয়ার এবং ধ্বংস করে দেওয়ার এই বদদুয়ার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। জিবরিলও বলতে বলল, জিবরিল দোয়া করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এই জন্য রমাদানে যে কোনো মূল্যে আমাকে ক্ষমা আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হবে। দ্বিতীয় যে আলোচনার যে পার্ট, রমাদান হচ্ছে নাজাতের মাস। এখানে ১ নম্বর এবং ২ নম্বর পয়েন্ট, দুটি পয়েন্ট একসাথে আলোচনা করব, যে রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যে যখন রমাদানের প্রথম রাতটি প্রবেশ করে, প্রথম রাতটি চলে আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয় এবং অভিশপ্ত জিনদেরকেও বন্দী করা হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, সেখান থেকে একটি দরজাকেও আর খুলে দেওয়া হয় না। পুরো রমাদান জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, কিন্তু সেখান থেকে একটি দরজাকেও আর পুরো রমাদান জুড়ে খুলে দেওয়া হয় না। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, কিন্তু সেখান থেকে একটি দরজাকেও আর বন্ধ করে দেওয়া হয় না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখলেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন। এখান থেকে বোঝা যায় যে রমাদান হচ্ছে জান্নাতে যাওয়ার মাস এবং জাহান্নাম হতে বাঁচার মাস, অর্থাৎ নাজাতের মাস। এবং আমরা আমল করে, বেশি বেশি আমল করে জান্নাতের দিকে কতটুকু ধাবিত হতে পারি সেই মাস। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ানাদা মুনাদি, যে একজন ঘোষক সে ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের দিকে ধাবিতমান ব্যক্তি, কল্যাণের দিকে অগ্রসর ব্যক্তি, তুমি আরো এগিয়ে যাও, তুমি আরো ধাবমান হও। ইয়া বাগিয়া শার, এবং অকল্যাণের দিকে যে ব্যক্তি অগ্রসর হচ্ছিলে, আকফিল, যে তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ রমাদানে অসংখ্য মানুষকে, অসংখ্য জনকে মুক্তি দান করেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রতিটি রাতেই ঘটতে থাকে। রমাদানের প্রতিটি রাতেই আল্লাহ অসংখ্য মানুষকে মুক্তি দান করেন। এখান থেকে আলাদাভাবে আবার বোঝা গেল যে রমাদান হচ্ছে নাজাতের মাস। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুক্ত করে দেন। ৩ নম্বরে যে পয়েন্টটা বলবো, যে একদিনের সিয়াম জাহান্নাম হতে বহু দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো, আল্লাহ তার চেহারাকে ৭০ বছরের দূরে পৌঁছে দেন, ৭০ বছর দূরে সরিয়ে দেন জাহান্নাম হতে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলো। তাহলে এখান থেকে বোঝা গেল যে রমাদানে সিয়াম, অন্যান্য সময়ের সিয়ামও আমাদের নাজাতের কারণ। ৪ নম্বরে যে পয়েন্টে আলোচনা করব, যে রোজাদারদের জন্য জান্নাতে স্বতন্ত্র একটি দরজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে, ইকালু লাহু রায়্যান, সেটিকে বলা হয় রায়্যান। রায়্যান নামক দরজা, ইদআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই দরজা থেকে ডাকা হবে, আহ্বান করা হবে। ইকালু আইনা সাইমুন, বলা হবে
যে রোজাদারেরা কোথায়, সাইমরা কোথায়। ফামান কানা মিনাস সাইমিনা দাখালা, তখন রোজাদারদের মধ্য হতে যারা থাকবে তারা সেখানে প্রবেশ করবে। ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা, এবং যে ব্যক্তি সেখানে একবার প্রবেশ করবে সে আর পিপাসার্ত হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে রোজাদারেরা হচ্ছে আল্লাহর ভিআইপি মেহমান আমরা বলতে পারি, তাদের জন্য আলাদা একটি দরজা বরাদ্দ থাকবে যাতে তারা জান্নাতে প্রবেশ করতে পারে। ৫ নম্বরে যেটা আমরা আগেও আলোচনা করেছি যে প্রতি রাতেই জাহান্নাম হতে মানুষকে মুক্তি দেয়া হয়, এবং এই হাদিসে সামনে যে হাদিসটি আছে এখানে বলা হয়েছে যে ইফতারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকাআ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, যে আল্লাহ মহাপরাক্রমশালী মহান আল্লাহ রমাদানের প্রত্যেক ইফতারের সময় অসংখ্য জনকে মুক্ত করে দেন, মুক্তি দেন, এবং এটা প্রতি রাতেই ঘটে থাকে। এবং আমরা জানি যে ইফতারের পূর্ব মুহূর্তটা এটা দোয়া কবুলের বিশেষ একটা সময়। সেই সময়ে যদি আমরা আল্লাহর কাছে আরো ক্ষমা চাইতে পারি, যেহেতু সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, জাহান্নাম হতে বান্দাদেরকে মুক্ত করে দেন, এই জন্য আমরা দোয়া করতে পারি। ৬ নম্বর, সিয়াম হচ্ছে তাকওয়া তৈরি করে, এবং এই তাকওয়া হচ্ছে জান্নাত লাভের সবচাইতে বড় মাধ্যম। আমরা জানি যে যেই আয়াতে সিয়ামকে ফরজ করা হয়েছে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ সেখানে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে আশা করা যায় যে তারা তাকওয়া অবলম্বন করতে পারবে, তারা মুত্তাকি হতে পারবে। তো রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, এবং তাকওয়া হচ্ছে মানুষকে জান্নাতে সবচাইতে বেশি প্রবেশ করায়। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যে কোন জিনিসটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহর তাকওয়া এবং সুন্দর চরিত্র। তাহলে এখান থেকে পেলাম যে তাকওয়া কি জান্নাতে সবচাইতে বেশি প্রবেশ করানোর দুটি কারণের একটি, এবং এই রমাদানের মাধ্যমে কি হচ্ছে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে। এরপরে ৭ নম্বর, সিয়াম মুখ হেফাজতে ভূমিকা রাখে, এবং এই মুখ হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। আমরা একটি হাদিস জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে যে ব্যক্তি অনর্থক কথা এবং আমল থেকে বিরত থাকলো না, আল্লাহর জন্য তার এই পানাহার থেকে বিরত থাকা, খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। সে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকবে, এটা আল্লাহর কাছে কোনো মূল্যবান কিছু নয় যদি সে অনর্থক কথা এবং কাজে লিপ্ত থাকে। অনর্থক কথা আমরা মুখের মাধ্যমে বলে থাকি, এবং যেহেতু আমরা যদি রমাদানের পূর্ণ সিয়ামের ফজিলত সওয়াব লাভ করতে চাই, তাহলে মুখকে নিয়ন্ত্রণ করা আমাদের শিখতে হবে, এবং এই মুখ হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণের একটি কারণ। ওই হাদিসে পূর্বে যে হাদিসটি উল্লেখ করেছি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলান নাস আন-নার, যে কোন জিনিসটি মানুষকে জাহান্নামে সবচাইতে বেশি প্রবেশ করায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফামু ওয়াল ফারজ, একটি হচ্ছে মুখ আর একটি হচ্ছে লজ্জাস্থান। তো মুখ এবং লজ্জাস্থান হচ্ছে মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করায়। এবং ৮ নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা সময়ের অভাবে আমি আর বিস্তারিত যাচ্ছি না, যে সিয়ামের মাধ্যমে আগের হাদিসে বলা হয়েছে যে সিয়ামের মাধ্যমে কি হয় যে মুখ এবং লজ্জাস্থান এই উভয়টি আমাদের নিয়ন্ত্রিত হয়। তো এবং মুখ এবং লজ্জাস্থান এই দুটি হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। লজ্জাস্থানও যেহেতু আমরা হেফাজত করতে পারছি রমাদানের সিয়ামের মাধ্যমে, তো এটাও একটা কারণ আমরা জাহান্নাম হতে বেঁচে থাকতে পারবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব।
আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।